স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘুষ, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার ২ ডিসেম্বর বেলা ১১:১১টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী। মানববন্ধনে অভিযোগ করা হয়, অতিমাত্রায় ঘুষ না দিলে চলমান বিভিন্ন রাস্তা ও ব্রিজের কাজের বিল আটকে রাখেন আব্দুল মতিন। ফলে অনেক কাজ মাঝপথে থেমে থাকার কারণে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ব্রিজের জমি কুমিল্লা এলজিইডি কর্তৃক অধিগ্রহণ না করায় ঠিকাদার কিছু অংশ কাজ করার পর বন্ধ হয়ে আছে। অনেক কাজের মেয়াদকালও শেষ হয়ে গেছে। তাকে নির্দিষ্ট পরিমাণ ঘুষ না দেয় এসব কাজের মেয়াদ বাড়ছে না, জমি অধিগ্রহণ করা হচ্ছে না। ফলে জনগণের ভোগান্তি বাড়ছে, একই সঙ্গে ঠিকাদাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে অর্থ বরাদ্দ আনার জন্য তিনি ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ঘুষ দাবি করে থাকেন আব্দুল মতিন। মাইনুদ্দিন বাসী লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার নাইমুর ইসলাম জানান, অতিমাত্রায় ঘুষ না দেওয়ার কারণে সিআইবিআর প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর লঞ্চ ঘাট পর্যন্ত ৫৭০ মিটার লম্বা পিএসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের সময় বৃদ্ধি করছে না কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ না করার কারণে আমরা সঠিক সময়ে কাজ করতে পারি নাই। এছাড়া ব্রিজের ডিজাইন ত্রুটিপূর্ণ ছিল। কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাবুরবাড়ি এলাকায় সিসিবি প্রকল্পের আওতায় ২৭ মিটার লম্বা গার্ডার ব্রিজের প্রথম চলতি বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। এ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মোহাম্মদ কামাল হোসেন জানান, চাহিদা মতো ঘুষ না দেওয়ায় আমাদের প্রথম চলতি বিল ১,৪,০০,০০০ টাকা প্রায় ৭ মাস ধরে আটকে রেখেছে। আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। সিসিবি প্রকল্পের আওতায় মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ আটকে রাখা হয়েছে ঘুষ না দেওয়ার কারণে। কাজের সময় বৃদ্ধি না করার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, আব্দুল মতিন নিজেকে স্থানীয় সরকার উপদেষ্টার আত্মীয় পরিচয় দিয়ে ঠিকাদারদের বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করেন। তিনি বলেন, আমার বাড়ি কুমিল্লায়, আমি কুমিল্লার মাস্তান, আমি কুমিল্লার ইতর। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোনো ঠিকাদারকে জিজ্ঞাসা করার সময় নাই। এছাড়া কুমিল্লা নির্বাহী প্রকৌশলী অফিসকে রীতিমতো তিনি মাস্তানের সনদ বানিয়েছেন। ঠিকাদার চাকরিজীবী সহ সকলে জিম্মি করে রেখেছেন। তারা আরও বলেন, কুমিল্লা এলইজিডি অফিসের সহকারী প্রকৌশলী রায়হান এবং ল্যাব ইনচার্জ আকরাম ঠিকাদারদের জিম্মি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের সাথে ভাগ বাটোয়ারা করে। ল্যাবের দায়িত্বে থাকায় তাদের ঘুষ দিলে সিলিন্ডার টেস্টে টিকবে, ইট পাথর বালির গুণগত মান শতভাগ হবে। ঘুষ না দিলে সব বিফলে যাবে বলে হুমকি দেয়। এছাড়াও অ্যাকাউন্ট্যান্ট আবু কাউসার, নির্বাহী প্রকৌশলী সকল ঘুষ লেনদেনের কেশিয়ার অ্যাকাউন্ট্যান্ট আবু কাউসার, তাকে ম্যানেজ না করলে ঠিকাদাররা বিল দিতে পারে না। এভাবে অসংখ্য ঠিকাদারদের পথে বসিয়ে দিয়েছে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল মতিনের বিরুদ্ধে সকল দুর্নীতি তদন্ত করে তার দ্রুত অপসারণ সহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম শ্রেণীর ঠিকাদার মোহাম্মদ রজব, নাসির ম্যাক্স, মোহাম্মদ শাহরিয়ার হাসান, বিধান প্রমুখ। আমরা কুমিল্লা এলজিইডি বিভাগের ঠিকাদার বিন্দু কুমিল্লা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সাহেবের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আজকে মানববন্ধন করিতেছি এবং সাংবাদিক সম্মেলন করিতেছি। আপনাদের কাছে আমাদের আবেদন, সাংবাদিক ভাইদের কাছে আমাদের আবেদন, আমাদের ঠিকাদার বিন্দুকে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সাহেব যেভাবে নির্যাতিত করতেছে এবং কাজের বিঘ্ন সৃষ্টি করতেছে, এতে করে দেশের ক্ষতি হচ্ছে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, এই নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সাহেব যাতে অতি সত্বর কুমিল্লা থেকে বিদায় হয় এবং আমাদের কাজগুলা আরো ত্বরান্বিত হয় এবং আমরা কাজগুলো যাতে সুন্দরভাবে শেষ করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান, প্রোপাইটার মেসার্স এমএম কনস্ট্রাকশনের মালিক। আমার পিতা জনাব কামরুল হাসান এলজিডির প্রতিষ্ঠালগ্ন থেকে এই ঠিকাদারি ব্যবসা করতেন। আমি দীর্ঘদিন পারিবারিক সূত্রে এই ব্যবসার সাথে জড়িত। আমার এই সুদীর্ঘদিনের পথ চলায় আমি নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের মতো দুর্নীতিগ্রস্ত অফিসার আমি দেখি নাই। উনি ওয়ার্ক অর্ডারের সময় 3% ঘুষ নিয়ে ঠিকাদারকে কার্যাদেশ দেন, আর ওয়ার্ক অর্ডারের সময় 3% ঘুষের টাকা লোভে তিনি সাইডে বিভিন্ন সমস্যা থাকার পরেও ভরা বর্ষায় ঠিকাদারের সাথে কোনো রকম আলোচনা ছাড়া একতরফাভাবে কাজ বাতিল করেন। কিছু করলে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন
সাথে বাজে ব্যবহার ও এলজিডি উপদেষ্টা মাননীয় আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নিকটাত্মীয় বলে পরিচয় দেন এবং ওনার পিএসের কথা বলে ঠিকাদারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এলজিডির ইতিহাসে কোন নির্বাহী প্রকৌশলী টাকা না দিলে যৌক্তিক কাজের সময় বর্ধন অর্থাৎ টাইম এক্সটেনশন আটকিয়ে রাখে এমন নজিরবিহীন ইতিহাস এলজিডিতে নেই। যারা অতিমাত্রায় ঘুষ দিয়ে টাইম এক্সটেনশন দেন তারাই বেঁচে যান, আর যারা দিতে পারেন না তারাই বেঁচে যান। অর্থাৎ যত গুণ ঠিকাদার কাজ শেষ করার পরও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে টাইম এক্সটেনশনের অজুহাত বিভিন্ন অজুহাত দেখিয়ে যৌক্তিক কারণ দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেন। বিল নিয়ে আসলে অক্টোবরে টাইম এক্সটেনশনের অজুহাত দেখিয়ে 10% জরিমানা সহ আমাদের লাইসেন্স বাজেয়াপ্ত করার হুমকি ধামকি দিয়ে দেখেন আমাদেরকে। আমার মনে হয় এমন ইতিহাস চাল নাই। উনি নিজেকে কুমিল্লার ঋতু হিসেবে দাবি করেন। যখনই বিভিন্ন প্রকল্পের ফান্ড আসে তখনই হিসাব রক্ষক মোহাম্মদ আবু কাউসার নির্বাহী প্রকৌশলী সাহেবের সহযোগিতায় ঠিকাদারকে ফান্ড বন্টন না করে একটি কৃত্রিম সংকট তৈরি করেন। ঠিকাদারের চলমান এবং চূড়ান্ত কাজের বিল নিয়ে আসলে ফান্ড নাই বলে হিসাব রক্ষক আবু কাউসার স্পষ্ট জানিয়ে দেন। ঢাকা অফিস 1.5% ঘোষ করলে নির্বাহী প্রকৌশলী 1% পুরো অফিসের জন্য 0.5% টোটাল 3% ঘোষ দাবি করেন। যারা অতিমাত্রা ঘোষ দিতে পারেন তারাই বিল পান, আর যারা প্রতিবাদ করেন হিসাব রক্ষক আবু কাউসার এক্সিডেন্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে রাখেন। এই অবস্থাতে ঠিকাদার পর্যাপ্ত ফান্ড সঠিক সময় কাজ করতে পারে না। যদি ঠিকাদার ফান্ড ম্যানেজ করে বিল আনেন তখন আবার ফাইল আটকিয়ে রেখে ঠিকাদারকে হয়রানি এবং বছর জন্য চাপ সৃষ্টি করেন। ব্যর্থ হলে 10% দাবি করে জরিমানা করে বিল দেন। হিসাব রক্ষক আবু কাউসার নির্বাহী প্রকৌশলী মহোদয়ের পার্সোনাল ক্যাশিয়ার অর্থাৎ সাদেককে অতিরিক্ত মাত্রায় আমাদের থেকে ঘোষ আদায়ের চেষ্টা করেন। নির্বাহী প্রকৌশলী হিসাব রক্ষক আবু কাউসার ঠিকাদারকে দিয়ে হয়রানি করেন। হিসাব রক্ষক আবু কাউসার ফান্ড বিক্রি করেন, যার ফলে আব্দুল মতিন নির্বাহী প্রকৌশলের কাছে তিনি পৌঁছে দেন। এভাবে তারা দুজন ঠিকাদারকে দিনকে দিন হয়রানি করে আসছে। কিছু বললেই এলজিডি উপদেষ্টা মাননীয় আসিফ মহোদয় সাহেবের কথা আপনি করাত্মীয় বলে ঠিকাদারকে জিম্মি করে রাখেন। কিছু বললে আমাদেরকে হুমকি ধামকি ও লাইসেন্স দেওয়ার কথা বলেন। আমরা পড়তে জেনেছি ঢাকা অফিসে ওনার প্রমোশন হওয়ার পরও এসি দপ্তরে তাকে ডিপিটি করে রাখেন। বিভিন্ন উপজেলায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে। তিনি 15 মাস পূর্বে নির্বাহী প্রকৌশলীর ক্ষমতা পাওয়ার পর কুমিল্লায় তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ক্রয় করেন। পরবর্তীতে ঢাকায় উনি আরো একটি ফ্ল্যাট ক্রয় করেন, যা আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে পরবর্তীতে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আব্দুল মতিন সময় কখনো অফিসে আসেন না, উনি রাতের 8টার পরে অফিসে আসেন, কিছু সহকর্মী অথবা মন করা সম্ভবত উনি অফিস করেন। আমরা একটা দিনকে দিন ঠিকাদার হয়রানি হচ্ছি। আমরা কি সাইডে থাকবো না অফিসে এসে জন্য অপেক্ষা করবো? উনি ওনার ব্যক্তিগত কারণে দপ্তরের বাইরে বেশিরভাগ থাকেন। প্রয়োজনে উনি বেশিরভাগ সময় ঢাকা হতে হয়তো ওনার নতুন ফ্ল্যাট সাজানোর কাজে ব্যস্ত থাকায় উনি ঢাকার বাইরে থাকার কারণে আমরা ঠিকাদার দিনকে দিন হয়রানি হচ্ছি। দীর্ঘদিন ফাইল ওনার টেবিলে পড়া থাকার ইতিহাস আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এমন সুতরাং আমরা বলতে চাই এমন একজন দুর্নীতিগ্রস্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন ও তার সহযোগী ওনাদের বহিষ্কার চাই। আমরা কুমিল্লা ঠিকাদার ঐক্যবদ্ধ ওনাদের বহিষ্কার চাই।